মনে হয় না? অনেক সময় একা থাকলে মনে হয় যে মানে যখন অনেক ভাবি নিজেকে নিয়ে, তখন মনে হয় আসলে আমি অনেক একা। ওকে, পডকাস্ট উপস্থাপনা কেমন উপভোগ করছো? ভালো, ইন্টারেস্টিং। তোমরা রোমান ভাই খুব ভালো ছিল। অভিনয় ছাড়া অন্য কোন পেশায় তুমি জড়িত হতে চাও বা জড়িত আছো কিনা? আমি আসলে যদি কখনো সুযোগ পাই, আমি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াবো। টিচার হওয়ার ইচ্ছা আছে, ছোট বাচ্চাদের। হ্যাঁ, ক্লাস 5-6 পর্যন্ত, এর বেশি আর যাব না। তুমি পেট এবং বাচ্চা খুব পছন্দ করো? হ্যাঁ, আমার বাচ্চা খুব ভালো লাগে, তো আমার ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আর আমার সাথে বাচ্চাদের একটা কানেকশন কিভাবে যেন ভালো হয়। ওরা দূর থেকেই, কদিন আগে কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বসে আছি, তো দূর থেকে একটা বাচ্চা আমাকে দেখে এরকম করছিল বারবার। তো আমি ওকে হাই দিলাম, তারপর হচ্ছে তো এরকম লজ্জা। তারপর হচ্ছে ও ইচ্ছা করে আমার পাশ থেকে হেঁটে গেল, একদম ছোট একটা ছেলে, অ্যাটেনশন নেবার চেষ্টা, ও পাশ থেকে হেঁটে গেল, তো ওর বাবা ওর সাথে সাথে গেল। তারপর ও যখন আসলো, আমি এভাবে বসাতো, আসার সময় একটু গায়ে একটু ঢেল দিয়ে, মানে ও চাচ্ছিল আমি ওকে ধরে একটু আদর করি, কথা বলি, বাট আমি একটা মিটিং এ ছিলাম, তাই হয় না। কিন্তু আমার সাথে বাচ্চাদের একটা অনেক ভালো কমিউনিকেশন কিভাবে যেন হয়ে যায়। তো আমার বাচ্চা খুব ভালো লাগে, এই জন্য আমি চাই যে আমি আরো পরে বা যখনই আমি যদি সুযোগ পাই, কাজ থেকে যদি একটু বড় ব্রেকে যাই কখনো, আমি তাহলে শিক্ষকতা করব। আর আমার ইচ্ছা আছে ফিল্ম ক্রিটিক হওয়ার। সো খুবই চমৎকার ব্যাপার। উৎসবের সাফল্যের পর ছবি বাছাইয়ে কতটা সচেতন হতে হচ্ছে? অনেক অনেক, আমার কাছে অনেক ছবির অফার এসেছে, কিন্তু আমি আসলে মানে সাহস পাচ্ছি না, একটু মানে শিওর হয়ে একটু সময় নেই আসলে। এই বছরে এত এত কিছু ঘটে গেছে, এত মানে উৎসব, বহিমিয়ান ঘোরা, সবকিছু একটা ভালো সফলতা এসেছে, তো ওই জায়গা থেকে এখন তাড়াহুড়া করতে চাই না। ওকে, এক লাইনে তিনজনকে নিয়ে কি বলবেন? জোহান, তৌসিফ, খায়রুল বাশার। তিনজনই ভালো অভিনেতা, তিনজনই ভালো অভিনেতা। ওকে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার অবস্থান নিয়ে আপনি হ্যাপি? মোর দেন হ্যাপি। আই ডোন্ট ডিজার্ভ ইট। আমার মাঝে মাঝে মনে হয় এটা, কারণ কেন মনে হয় জানো, আমার মনে হয় আমি কখনো এটা প্ল্যানই তো করি নাই যে আমি আসলে অভিনয় করব। আমি জানতাম না যে আমি মানুষ জানবে, ভালোবাসবে। না, এটা তো তাও মানে আমি না সবসময় মানে ভেবেছি যে আমি কর্পোরেটে কিছু একটা করব। তো আমার একটা টার্গেট ছিল যে আমি যদি লয়ার হই, আমি খুবই ফেমাস লয়ার হব। থাকে না খুবই পরিচিত একজন লয়ার, যে যেমন পিয়া জান্নাতুল আপুকে এখন সবাই চিনে, এরকম আর কি। যদিও সে মিডিয়া ব্যক্তিত্ব, এই জন্য আবার, কিন্তু আমার সবসময় একটা ইনস্টিংক্ট কাজ করতো যে আমি যাই করি না কেন মানুষজন আমাকে চিনবে। কিন্তু আমার কখনো অভিনয় করা আমার বাকেট লিস্টেই ছিল না। সেখান থেকে যখন আমি অভিনয় করছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এত বড় বড় গুণী আর্টিস্টদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, তার মধ্যে ভালো ভালো কাজও পাচ্ছি, সো থাকেন, এটা আমার জন্য অনেক বোনাস, মোর দেন এনাফ মনে হয়। সো আই এম হ্যাপি উইথ অল দিস। মাশাআল্লাহ, তুমি আরো অনেক অনেক সামনে এগিয়ে যাও। তটিনী, নিহা, মালাইকা, কার অভিনয় ভালো লাগে? আমি মালাইকার এখন পর্যন্ত তেমন কাজ দেখা হয় নাই, বাট কিছু রিলস আসে সামনে। ও তো একদম বাচ্চা, আমার মনে হয় ও সামনে আরো ভালো করবে, কারণ এত ছোট বয়স থেকে ওর গ্রুমিংটা হচ্ছে, সো আস্তে আস্তে আরো ভালো করবে। তটিনী, ও সবসময় খুব চেষ্টা করে ভালো কাজের, অভিনয়ের ওর ইমপ্রুভমেন্ট অনেক বেশি হয়েছে, সেটা বোঝা যায় স্ক্রিনে। ও অনেক ভালো অভিনয় করে। নিহার একটা নাটক আমি মাঝখানে দেখেছিলাম, মেবি হিমি ভাই ডিরেক্টর ছিল, ওটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে নিহা অনেক বেশি, থাকেন ওকে তো সবাই অলওয়েজ বলতো যে ভালো অভিনয় করে না, শুধু দেখতে সুন্দর, বাট আমার মনে হয় যে নিহাও অনেক ভালো করছে আর সামনে করবে। সো তটিনী, নিহা দুজন তো সেম টাইমে আসছে, তো দুজনই অনেক ভালো করছে। আর মালাইকা তো এখনো ছোট, ও ভালো করবে ইনশাল্লাহ, সাথে আমিও ভালো করবো ইনশাল্লাহ।